আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে আমি যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে ফ্রোজেন করা ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না করব। তো চলুন দেখে নিই আমি কিভাবে রান্না করলাম। তো প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটাকেও এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা চলে না যায়। তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। খুব বেশি সময় নিয়ে এটাকে ভাজা যাবে না, কারণ খুব বেশি সময় নিয়ে যদি এটাকে ভাজতে যান তাহলে দেখা যাবে যে মশলাটা পুড়ে যাবে, তখন তরকারির কালারটা কালো হয়ে যাবে। তাই খুব বেশি না ভেজে হালকা একটু ভেজে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে একটু কষানো হয়। কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম টমেটোটাকেও একটু কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে একটু ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো যখন কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির ডাঁটাগুলো। যেহেতু আজকে আমি ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না করব, তো ফুলকপির ডাঁটাগুলো আগে দিয়ে দিলাম, যেহেতু ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে। যদিও এগুলো আগেই ভাপে দেওয়া ছিল, কারণ এগুলো ফ্রোজেন করা ছিল। তারপরেও ডাঁটাটা আগে দিয়ে দিলাম। ডাঁটাটাকে একটু সেদ্ধ করে নিয়ে বা 10 মিনিটের মতো রান্না করে নিয়ে তারপর আমি এতে আলু অ্যাড করে দিলাম। একটু লম্বা লম্বা করে ডাঁটা ফুলকপি ডাঁটার মতনই কেটে নিয়েছি। এখন আলুটাও যখন 50% সেদ্ধ হয়ে গেল তখন এখানে ফ্রোজেন করা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এখন এই ফুলকপিগুলোকে সব কিছুর সাথে মাছের সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু লবণটা অ্যাড করে দিলাম, যেন সবজির মধ্যেও লবণটা প্রপারলি ঢোকে। এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় এটাকে রান্না করে নিলাম। আবারও আমি ঢাকনা খুলে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। সব কিছুকে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি আবারও কিছুটা সময় রান্না করে নেব। তো এভাবে রান্না করতে করতে যখন ঝোলটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে এখানে গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দিতে হবে। যে কোনো রান্নায় আপনি যদি গরম পানি ইউজ করেন তাহলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, আর যদি আপনি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে এর টেস্ট নিচে নেমে যায়। এই জন্য যে কোনো রান্নায় সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করতে হবে। অবশ্যই গরম পানিটা আগে রেডি রেখে তারপরে রান্না বসাতে হবে। তো যাই হোক, আমি এর ফাঁকে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিলাম। ঝোলটা অলমোস্ট শুকিয়ে এসেছে এবং সব কিছু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম ধনেপাতা। এখন ধনেপাতাটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিট রান্না করব, যাতে ধনেপাতার ফ্লেভারটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। ঝোলটা প্রপারলি শুকিয়ে এসেছে। সো আমার রান্নাটা মোটামুটি শেষ। এই হলো আমার রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।